আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে রয়েছেন। আজ থেকে ৫ বছর পূর্বেও মানুষ ডায়েট বা খাবার সম্পর্কে এত বেশি সচেতন ছিল না, যেটি বর্তমানে তৈরি হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো দিক এবং পাশাপাশি ডায়েটের উপর বা খাবারের উপর অতি নির্ভরশীল হতে গিয়ে বিভিন্ন রোগের ক্ষেত্রে মানুষ কিছু জটিলতাও যে তৈরি করে ফেলছে সেটিও সত্য। সাধারণত খাবারকে আমরা ঔষধ বা খাবারকেই প্রধানত মহা ঔষধ বলে থাকি, কিন্তু সেটি কতক্ষণ পর্যন্ত ঔষধ সেটাও আমাদের জানতে হবে। খাবার আসলে প্রতিরোধক, প্রতিষেধক নয়। অর্থাৎ আপনার যখন শরীরে কোনো রোগ এসে বাসা বাঁধতে চাইবে, তখন আপনার শরীর যাতে সেই রোগটা বাসা বাঁধতে না পারে সেই জায়গায় বাধা দান করবে, এবং এটি হচ্ছে প্রতিরোধকমূলক ব্যবস্থা। আপনার শরীরে যদি সমস্ত নিউট্রিশন ঠিকঠাক মতো থাকে, যেই পুষ্টি যতটুকু পরিমাণে থাকা প্রয়োজন সেটি যদি ঠিকমতো থাকে, যে কোনো রোগ বাসা বাঁধতে যদি চায় শরীরের মধ্যে, সে বাধাগ্রস্ত হবে। এটি হচ্ছে খাবারের কাজ। কিন্তু যখন শরীরে রোগ বাসা বেঁধে ফেলবে, তখন আসলে খাবারের উপর নির্ভরশীলতা তো থাকবেই, পাশাপাশি আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এর জন্য যে চিকিৎসা, সেই দিকেও আমাদের যাওয়া জরুরি। বর্তমানে যেটি তৈরি হয়েছে, কারো কারো ক্ষেত্রে রোগ হয়ে যাওয়ার পরেও তারা আসলে সেই ডায়েটের উপরে নির্ভরশীল হয়ে থাকতে চান, এবং বেশ কিছু ব্যাপারে তারা খুব বিধ্বংসী, নিজের ক্ষেত্রে ক্ষতিকর এরকম সিদ্ধান্তও নেন। আমি কিছুদিন আগে বলেছিলাম যে একজনের কিডনিতে পাথর হয়েছে, তিনি চেষ্টা করছেন যে এই কিডনিতে পাথর হওয়াটা কিভাবে, কিডনির কোনো ধরনের ট্রিটমেন্টে না গিয়ে, চিকিৎসা না নিয়ে, কিভাবে সেটা খাবারের মাধ্যমে শরীরে ভেঙে ইউরিনের মাধ্যমে শরীর থেকে পাস হয়ে যাবে। বিষয়টা এত সহজ হলে আসলে এই বিষয়ে কোনো চিকিৎসা তৈরি করারই প্রয়োজন ছিল না। আমাদেরকে তখন যেটি দেখা যায়, এইরকম অতি নির্ভরশীলতার ক্ষেত্রে যখন খাবারের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই, একটা পর্যায়ে গিয়ে বড় ধরনের বিপদ ঘটে, এবং পাশাপাশি তখন কিন্তু এমন একটা পর্যায়ে যায়, তখন আসলে চিকিৎসা ব্যবস্থার মেডিকেশন দিয়ে, অপারেশন দিয়েও সেটি আর খুব ভালোভাবে ট্রিট করা যায় না, এবং তখন একটা জটিল অবস্থায় তৈরি হয়। এজন্য যখন আপনি সুস্থ সবল, কোনো রকম শারীরিক সমস্যা নেই, তখন সবসময় পুষ্টিকর খাবার এবং পরিমিত পরিমাণে যতটুকু খাবার প্রয়োজন সেটি খেলে আপনার শরীর যে কোনো রোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কিন্তু যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন কিন্তু শরীরের সেই ডিফেন্সিভ মুডটা আর আগের মতো কাজ করে না, এবং সে কারণেই সাধারণ যে খাবারের মাধ্যমে আমাদের সুস্থ থাকার কথা সেটা আমরা পাই না। তখন অবশ্যই আমাদের চিকিৎসা ব্যবস্থার দিকে যেতে হবে। আরও যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে ডায়েটের মাধ্যমে কিছু ভয়াবহ তথ্য মাঝে মাঝে আমাদের মাঝে চলে আসে। সেটি হলো, অনেকেই দেখি যে বলেন যে সাদা চুল হয়ে গেছে, সেটি কিভাবে কালো হয়ে যাবে ডায়েটের মাধ্যমে। আমার মনে হয় না কোনো কোথাও এরকম কোনো ডায়েটের কোনো গাইডলাইন রয়েছে, এরকম কোথাও সম্ভব হয়েছে যে শুধুমাত্র ডায়েটের মাধ্যমে কারো সাদা চুল কালো হয়ে গিয়েছে বা পাকা চুল ইয়াংদের মতো হয়ে গিয়েছে। এরকম যদি কারো বিভিন্ন রোগের কারণে, ফ্যামিলিগত জেনেটিক্যাল কারণে কারো চুল পড়ে গিয়েছে, টাক হয়ে গিয়েছেন, এখন আপনি যদি কোনো একটা ভিডিও বানান যে এই খাবারগুলো খেলে চুল গজাবে, এটি একটি ভয়াবহ ধরনের মিথ্যা কথা, কারণ এটি কোনোভাবে সম্ভব নয়। এই কারণে যে খাবারের সীমাবদ্ধতা রয়েছে, মানে কতটুকু পর্যন্ত খাবার কাজ করতে পারে, সেই বিষয়টা না জানলে এই ধরনের তথ্য দেওয়া সম্ভব আমাদের পক্ষে। আরও বেশি কিছু কথা বলা হয়, সেটা হচ্ছে এই খাবারগুলো খেলে ত্বক ফর্সা হবে। ত্বক ফর্সাকারী কোনো খাবার আসলে নেই। আমরা ত্বককে ভালো রাখার খাবারের কথা বলতে পারি, আর চুলকে ভালো রাখার খাবারের কথা বলতে পারি। অর্থাৎ চুল যদি যথেষ্ট পরিমাণে পুষ্টি পায়, তাহলে চুল পড়বে না, এই কথা বলতে পারি। কিন্তু নতুন করে চুল গজিয়ে আপনার টাক মাথা আগের মতো হয়ে যাবে, এইরকম কথাটা আসলে একেবারেই যুক্ত নয়। আমরা এটাও বলি যে একমাত্র এই খাবারগুলো খেলে আপনার ডেলিভারিটা পর্যন্ত নর্মাল হবে, সিজার করতে হবে না। এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার মনে হয় না যারা নিউট্রিশন নিয়ে কাজ করে তাদের বলার কথা রয়েছে। তাদের যেটি কাজ সেটি হচ্ছে যে সাধারণত প্রেগনেন্সি পিরিয়ডে একজন মা কিভাবে সুস্থ থাকবেন, প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চা কিভাবে পর্যাপ্ত পুষ্টি পাবে, এই বিষয়ে কথা বলা আমাদের মধ্যে যুক্তিযুক্ত। এবং আসলে ডেলিভারি কোন পদ্ধতিতে হবে এটি সিদ্ধান্ত নেবেন তখনকার যিনি ডক্টর, এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার তিনি আসলে দেবেন। এই সিদ্ধান্ত আমরা দিতে পারি না। এবং অনেকের মধ্যে এই যে খাবারের প্রতি ডিপেন্ডেন্সি, লিভারের সমস্যা হলেও তারা মনে করে যে আমরা শুধু খাবার দিয়ে ভালো করে ফেলবো, হার্টের সমস্যা হলে মনে করে যে আমরা শুধু খাবার দিয়ে ভালো করে ফেলবো। আলটিমেটলি যেটি হয়, শেষ পর্যন্ত গিয়ে কিন্তু নানা রকম জটিলতা তৈরি হয়। খাবারের উপর আমরা নির্ভরশীল হব যতক্ষণ পর্যন্ত আমরা সুস্থ, কিন্তু যখন অসুস্থ হয়ে যাব তখন খাবারের নির্ভরশীলতা তো থাকবেই, পাশাপাশি এর যে যথাযথ চিকিৎসা, সেই দিকে আমাদের নজর দিতে হবে। ভালো থাকেন সবাই।